দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তরকারিটা। দারুণ সুস্বাদু একটা তরকারি থোড়ের। নমস্কার, ত্রিপুরার মেয়ে স্বপ্নার চ্যানেলে সকলকে স্বাগত। চলো কথা না বাড়িয়ে এবার কাজে আসি। আমি কি করে তরকারিটা রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে 5 ফোড়ন দিয়ে আমি বড়িগুলিও একসঙ্গেই দিয়ে দিলাম, দুটো একসঙ্গেই ভাজা হয়ে যাবে। 5 ফোড়ন পুড়ে গেছে। এবার এই যে এখানে কতগুলি সবজি, পটল, বেগুন আর কুমড়ো রেখেছি, এটাও দিয়ে দেব। তোমরা কে কে এই সবজিটা খাও বলো? এটা খুবই উপকারী একটা জিনিস। থোড় খুব প্রেশার যাদের আছে তাদের সেটা খুবই উপকারে লাগে, প্রেশার নামাতে সাহায্য করে। আর এটা আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে, মাঝে মাঝে নিয়ে আসে, এটা তাকে করে দিতে হয়। আর সেটাই রান্না করব রুটির সাথে খাবো বলে। শুধু কুমড়ো আর থোড় দিয়েও করা যায়, কিন্তু একটু বেগুন অন্য কিছু কিছু দিলে একটু মাখা মাখা হয়, তাই আমি একটু অন্য কিছু দিয়েই করি। থোড় আর কুমড়ো দিয়েও এটা করা যায়। দিয়ে দেবো একটু পরিমাণ মতো হলুদ, আর দেবো নুন, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এখানে আমার ডাল হচ্ছে, মাছ হয়ে গেছে রান্না হয়ে গেছে। জ্যান্ত রুই মাছ, এখানে লতি, আর এখানে ডালটা। দেখো আমার তরকারি হয়ে গেছে, এরকম মাখা মাখা হবে। রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে এই তরকারিটা, আর শরীর স্বাস্থ্যের পক্ষেও এটা খুব ভালো হবে। তার মধ্যে দিয়ে দেবো একটু চিনি, আর দেবো একটু, এটা কি বলো তো, ভাজা মশলা, আমি যেটা বাড়িতে করে রাখি সেটাই। এটা দিলে একটা ফ্লেভারটাও নিরামিষ তরকারিতে ভালো আসে। নিরামিষ তরকারি আমরা করে থাকি না সাধারণত অনেক সবজি দিয়ে, কিন্তু এটা যেহেতু থোড়ের রেসিপিটা আমি এইভাবে তৈরি করলাম। তার মধ্যে এখানে চাটু বসে গেছে, রুটিও করব। এটা টিফিনের জন্যই বিশেষ করে তৈরি হলো। এই যে এখানে আটা মাখা আছে, এখন এক একটা করে রুটি করে নেব। আর তরকারিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম তরকারি তোমরা খেতে ভালোবাসো কিনা অবশ্যই জানাবে। আমাদের ঘরে এটা হয়েই থাকে। ধন্যবাদ।